এক্সেলের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি টেবিলকে আমরা টেবিল তৈরি করতে পারি এবং টেবিলকে কালার করতে পারি এবং সেটাকে শর্টকাটে আমরা একটা ফিল্টারও তৈরি করে ফেলতে পারি। সম্পূর্ণটাকে আমরা মার্ক করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো মার্ক করলেই আমাদের হয়ে যাবে, সম্পূর্ণ আমাদের মার্ক হয়ে গেল। তারপর হচ্ছে কন্ট্রোল টি, যদি আমরা এটা প্রেস করি দেখেন হচ্ছে ক্রিয়েট টেবিল। এখন আমরা যদি ক্রিয়েট টেবিলে ক্লিক করি, আমি এটাকে একটু এখানে রেখে দিই, দেখেন আমাদের এখানে ক্রিয়েট টেবিলের জন্য অনেকগুলো ডিজাইন আসছে। আপনি চাইলে যেটাকে চয়েস ইচ্ছে সেটাকে চয়েস করতে পারবেন। আমি এটা লেফটে রেখে দিই। এখানে দেখেন আপনি যদি চান এটা দেখেন যে কোনো কিছু এটাকে এইভাবে রাখতে পারেন, এখানে এইভাবেও রাখতে পারেন, তারপর হচ্ছে এটাও দিতে পারেন। সাপোজ আমরা এটাকে রাখলাম এবং আপনি চাইলে এই যে খুব সহজে টেবিলটা তৈরি করলেন এবং এখানে যে ফিল্টার করতে পারবেন। যেমন সিরিয়ালি যদি দেখতে চান এ টু জেড দিবেন, দেখেন এই আকারে আসছে। আমরা ব্যাক দিই, আগে কি ছিল, আগে আমরা র্যান্ডমলি নিয়েছিলাম, এখন অ্যালফাবেটিক্যালি এ টু জেড। তারপর আপনি এখানে ফিল্টার করতে পারবেন। এখানেও ধরেন জেড টু এ দিলেন, তখন আবার জেড টু এ, সেটার উপর বেস করে, এবং এখানে নাম্বারকে আপনি স্মলেস্ট টু লার্জেস্ট, দেখেন স্মলেস্ট টু লার্জেস্টের উপর বেস করে আমরা আবার চেঞ্জ করতে পারবো। এইভাবে খুব সহজে আমরা টেবিল তৈরি করতে পারি। এবং এখানে আরেকটা সহজ বিষয় হচ্ছে যে যদি আপনারা এই টেবিল তৈরি করাটাকে সাপোজ হচ্ছে মনে না রাখতে পারেন, শর্টকাট কিটা মনে না রাখতে পারেন, আরেকটা স্যাম্পল খুব সিম্পল, সেটা হচ্ছে ধরেন আমরা এটাকে আমি ম্যানুয়ালি মার্ক না করে কন্ট্রোল শিফট রাইটেরও কন্ট্রোল শিফট ডাউনেরও, ঠিক আছে। তারপর হচ্ছে ইনসার্টে যান, দেখেন ইনসার্টে যাওয়ার পর এখানে একটা টেবিল লেখা আছে, এই টেবিলে ক্লিক করে এই টেবিলে ক্লিক করার পরে এই ঠিক সেম লেখাটাই আসবে, ওকে দেন হচ্ছে এই ডিজাইনগুলো চয়েস করে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।